তোমার ইংলিশ ভালো, বাট যখনই ইংলিশে কথা বলতে যাও তখন মনে হয় কেমন একটা জড়তা কাজ করে। অ্যান্ড কোনো স্পিকিং পার্টনার থাকার অভাবে মনে হয় তুমি হয়তো কোনোদিনই ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবে না, তাই তো? Today I'll show you how to talk to yourself in English যেটা fluency 100% boost করবে। I have helped hundreds of students to speak fluently in English, trained for 5 years and even conducted a school drama in English with Bengali medium students just like us. And যারাই ইংলিশে ফ্লুয়েন্ট হয়েছে তারাই এই টেকনিক ফলো করতো, অ্যান্ড এটা তুমিও পারবে। জাস্ট ফলো দিস 5 সিম্পল স্টেপস। ফার্স্ট, থিঙ্কিং ইন ইংলিশ, ইংরেজিতে ভাবো। আগের ভিডিওতে আমি বলেছিলাম ইংলিশে ডাইরেক্টলি ভাবা কতটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের বেঙ্গলি স্পিকারসদের যেটা সব থেকে বড় মিস্টেক, যে কোনো নর্মাল কিছু, সাপোজ আমি জল খাবো, এটা ইংলিশে বলার আগে আমরা কি করব, আগে বাংলায় ভাববো মনে মনে আমি জল খাবো, তারপর মনে মনে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব, দেন আমরা বলবো। অ্যান্ড রাইট ওয়ে কি, ডাইরেক্টলি আমরা এটাই ভাবছি আই উইল ড্রিঙ্ক সাম ওয়াটার। দেখো, এই ট্রান্সলেশন মেন্টালিটি 100% বাদ দিয়ে দিতে হবে। শুরু করো সিম্পল কিছু থটস দিয়ে, লাইক হোয়াট শুড আই ইট টুডে, আই হ্যাভ এ ক্লাস অ্যাট 5 PM, আই নিড টু স্লিপ। এভাবে ধীরে ধীরে তোমার ব্রেন ডাইরেক্ট ইংলিশেই ভাবা স্টার্ট করে দেবে। হিয়ারস এ চ্যালেঞ্জ ফর ইউ, ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ ফর 1 minute রাইট নাও। সেকেন্ড, শ্যাডোয়িং মেথড, কপি করে করে বলো। এই শ্যাডোয়িং মেথড এতটাই ইউজফুল কি এটা তোমার প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স তিনটেই একসাথে বুস্ট করতে পারে। স্টার্ট করো সিম্পল কিছু কার্টুন দিয়ে, যেগুলো ছোটবেলায় দেখতে, বাট সেগুলো ইউটিউবে ইংলিশে শোনো। লাইক ডোরেমন হতে পারে, শিনচ্যান হতে পারে, যেটা ইচ্ছা তোমার ফেভারিট কার্টুন। দেন সেই ক্যারেক্টার্স গুলো যখন কোনো কথা বলছে, কথা হয়ে যাওয়ার পরে পজ করো, যে কোনো একটা ডায়লগ বলার পরে পজ করো, অ্যান্ড দেন সে যেভাবে ডায়লগটা বলেছে তুমিও সেভাবেই ডায়লগটা বলো, জাস্ট লাইক বাচ্চারা যেরকম বড়দের দেখে দেখে কথা বলে। অ্যান্ড থার্ড, যখন মনে হবে ইজি হয়ে গেছে এগুলো তোমার জন্য, তখন কিছু অ্যাডভান্স জিনিসে যাও, লাইক টেড টক শুনতে পারো, বা যারা স্পিকার্স আছে, যারা ইংলিশ স্পিকার্স আছে, নেটিভ স্পিকার্স, তাদের স্পিচ শুনতে পারো যে কোনো অ্যাডভান্স টপিকে। অ্যান্ড সেম মেথড কি, তারা একটা কথা বলছে, তুমি পজ করছো, অ্যান্ড যেভাবে বলছে ঠিক সেভাবেই রিপিট করছো। অ্যান্ড বিলিভ মি, ইট ইজ দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে, বিকজ ছোট বাচ্চারাও যে কোনো ল্যাঙ্গুয়েজ এইভাবেই শেখে। থার্ড, স্পিক লাউডলি ওয়েন অ্যালোন, মুখ ফুটে বলা শুরু করো। দেখো, সাইলেন্ট প্র্যাকটিস ইকুয়াল টু নো প্র্যাকটিস। সারাদিন মনে মনে ভাবলেও কিচ্ছু হবে না, তোমাকে জোরে জোরে মুখ ফুটে বলতে হবে। যখনই যে কোনো কাজ করছো আর তুমি একা আছো, সেই টাইমটাকে ইউটিলাইজ করো, চেষ্টা করো মডারেটলি যেরকম ভাবে আমরা কারোর সাথে কথা বলি সেই ভয়েসে বলার। সাপোজ তুমি রান্নাঘরে আছো আর তুমি চা বানাচ্ছ, সেই টাইমে এরকম ভাবে বলতে পারো, নাও আই এম মেকিং টি, আই নিড টু বয়েল দ্য ওয়াটার ফার্স্ট। এভাবে স্মার্টলি তোমার সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে যখনই একা আছো, ইংলিশ যদি বলা স্টার্ট করো, ফ্লুয়েন্সি আসতে বাধ্য। আজ রাতেই 5 মিনিট ইংরেজিতে কথা বলো একা একা, জোরে জোরে। ফোর্থ, মিরর প্র্যাকটিস, আয়নার সামনে কথা বলো। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি জানো? সেটা হচ্ছে আমি ইংলিশে কথা বলা স্টার্ট করলে লোকে হয়তো হাসবে। অ্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় ঠিক কি জানো? সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি ইংলিশে কথা বলো, অ্যান্ড দ্যাট টু নিজের চোখের দিকে চোখ রেখে, তাহলে কনফিডেন্স বাড়তে বাধ্য। ফার্স্ট, মিররের সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে ইংলিশে কথা বলো। এটা বেশ কিছুদিন করার পর দেখবে জড়তা অনেকটা কেটে গেছে। দেন কি করো, তোমার ফোনে যে ভয়েস রেকর্ডিং অ্যাপটা আছে সেটা অন করে ইংলিশে কথা বলো, 1 মিনিট 2 মিনিট তোমার ইচ্ছা মতো। অ্যান্ড দেন রেকর্ডিং হয়ে যাওয়ার পরে সেই রেকর্ডিংটা শোনো, বোঝো কোথায় কোথায় প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে, কোথায় সেন্টেন্স আরো বেটার হতে পারতো, কোথায় গ্রামারের মিস্টেক হচ্ছে। দেখবে আস্তে আস্তে এই দুটো জিনিস বেশ কিছুদিন করলে অনেকটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। দেন আমার মতোই এরকম ফোনে ক্যামেরা অন করে বসে নিজেকে নিজে ইংলিশে কথা বলতে রেকর্ড করো। ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিভিউ করো যে কোথায় কোথায় তোমার এক্সপ্রেশন বেটার হতে পারতো, কোথায় কোথায় তোমার প্রোনাউন্সিয়েশন আরো বেটার হতে পারতো। অ্যান্ড এভাবে নিজের স্পোকেন ইংলিশ টিচার নিজেই হয়ে যাও। ফিফথ, প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনেবল এক্সারসাইজেস ফর এভরি লেভেল অফ ইংলিশ লার্নার্স। ইংলিশ লার্নার্সরা বেসিক্যালি 3টে লেভেলের হয়। ফার্স্ট হয় বিগিনার্স লেভেলের, যারা জাস্ট জার্নি স্টার্ট করেছে। সেকেন্ড হয় ইন্টারমিডিয়েট লেভেলের, যারা মোটামুটি কিছুদিন এই জার্নিতে আছে। অ্যান্ড থার্ড হয় অ্যাডভান্স লেভেলের, যারা
মোটামুটি কিছু এক্সপার্টিস অ্যাকোয়ার করেছে, বাট আরো প্র্যাকটিস করতে চায়। তো এই তিনটে লেভেলের লার্নার্সদের জন্যই আলাদা আলাদা এক্সারসাইজ আমি রেকমেন্ড করছি। ফার্স্ট, বিগিনার্সদের জন্য। দেখো, আমার কাছে যখন ফার্স্ট কোনো স্টুডেন্ট আসে and তার ইংলিশের ভিত খুব বেশি স্ট্রং থাকে না, তখন ফার্স্ট আমি যেটা তাদের করতে দিই সেটা হচ্ছে ইংলিশে নিজের সেলফ ইন্ট্রোডাকশন বলা। অ্যান্ড খুব কমপ্লিকেট করার দরকারই নেই, যতটা সিম্পলি সম্ভব ততটা সিম্পলি নিজের সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করো। সাপোজ এক্সাম্পল, আই এম সৌভিক সরকার, আই লিভ ইন ব্যারাকপুর, মাই হবি ইজ টিচিং। সেকেন্ড, যারা ইন্টারমিডিয়েট তাদের জন্য তোমরা কি করো, সারাদিন হয়ে যাওয়ার পর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট টাইম বের করো। সেই 5 মিনিট টাইমে নিজে সারাদিনে কি করেছো সেটাকে নিজেকেই ইংলিশে বলো। অ্যান্ড থার্ড, যারা নিজেদেরকে অ্যাডভান্স ভাবছো, তোমরা কি করো, গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে, আইএলটিএস এর ওয়েবসাইট থেকে যে কোনো টপিক ওঠাও, নিজের টাইমার অন করো 2 মিনিটে, অ্যান্ড সেই র্যান্ডম টপিকে 2 মিনিট অনর্গল ইংলিশেই বলার ট্রাই করো। অ্যান্ড এক্সট্রা এটা করতে পারো কি, একটা ডায়েরি রাখতে পারো এই সম্পূর্ণ জিনিসগুলোর জন্য। অ্যান্ড সেই ডায়েরিতে 3-4 লাইন লিখতে পারো, সে কি কি লিখেছো সেগুলোকে লাউডলি বলতে পারো। একটা ডায়েরি যে কোনো জার্নিতে অনেক বেশি হেল্পফুল হয়। তুমি যদি এই 5টা সিম্পল স্টেপস জাস্ট 30 দিনের জন্য, মানে 1 মাসের জন্য ফলো করো, নিজের ভিতরে চেঞ্জ নিজেই বুঝতে পারবে। দেখবে তোমার কনফিডেন্স এসছে, তোমার ফ্লুয়েন্সি আরো বেশি বেড়ে গেছে, অ্যান্ড তোমার ইংলিশে বলার ভয় একদম গায়েব হয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার প্রত্যেকটা স্টুডেন্টসরা এই মেথডকে ফলো করে অ্যামেজিং রেজাল্ট পেয়েছে, যেটা তুমিও পাবে। এই ভিডিওতে সব থেকে ইউজফুল স্টেপ তোমার কোনটা লেগেছে কমেন্টে জানাও। স্পোকেন ইংলিশ নিয়ে খুব সিরিয়াস, তাহলে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো অনেক পাওয়ারফুল টিপস আসছে। সো ইমপ্রুভার্স, লেটস ইমপ্রুভ টুগেদার, ইউ হ্যাভ গট দিস। অ্যান্ড আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।